ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নরসিংদী, বগুড়া, কুষ্টিয়ার কামাররা। ঈদুল আজহা আসতে বাকি আর মাত্র কয়েকদিন। ঈদকে কেন্দ্র করে দম ফেলার ফুরসত নেই বিভিন্ন জেলার কামারপল্লীর কারিগরদের। দক্ষ হাতে তৈরি করছেন কোরবানির জন্য ব্যবহার করা দা, বটি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম। কুরবানিতে আমার 15 দিন আবার খুবই চাপ পড়ে। কুরবানির সামনের জন্য তো এখন ছুরি চাপাটি এগুলি চলবে। কামাররা বলছেন, এবছর অনলাইনে এসব পণ্য বিক্রির হিড়িক পড়া ও কাঁচামালের মূল্য ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। গতবার এই টাইমে কামের চাপ ছিল, এবার কোনো কামের চাপ নাই। এবারে বছরে বাজারে রেডিমেড মাল বেরিতেছি, কাজের পরিস্থিতি খুব খারাপ। মালের দাম বাড়তি, কয়লার দাম বাড়তি, লেবারের দাম বাড়তি, সব বাড়তি। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়া ও আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ায় অনেকেই ছাড়ছেন আদি এই পেশা। আজ থেকে 10 বছর বা 20 বছর পরে কাজটা থাকবে না। বিভিন্ন প্রযুক্তি আসছে, এখন প্রযুক্তি এসে আমাদের কাজগুলো মানে এ তো এক ধরনের শিল্প, কুটির শিল্প। এই কুটির শিল্প আস্তে আস্তে বিলুপ্তর পথে। আমদানি নির্ভরতা না কমালে দেশীয় এই শিল্প টিকিয়ে রাখা কঠিন উল্লেখ করে পেশার আধুনিকায়নে সহায়তা করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকারি দপ্তরগুলো। দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। রেডি প্রোডাক্ট যেটা আছে, ফিনিশ প্রোডাক্ট যেটা বাইরে থেকে আসতেছে, আমদানি করা হচ্ছে, এটার উপর যদি আমরা ভ্যাট ট্যাক্সের রেয়াত যদি বাড়িয়ে দিই, তা না হলে আমাদের দেশের শিল্পটা একসময় একটা হুমকির মধ্যে পড়তে পারে। ঈদকে সামনে রেখে চাহিদা বাড়লেও বছর জুড়ে এই শিল্পের কারিগরদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে পারলে সুফল মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।